জলবায়ু পরিবর্তনের কারণে নদী গিলে খাচ্ছে বসতভিটা, সাগরের পানি ঢুকে পড়ছে ফসলি জমিতে, ঘূর্ণিঝড়ে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। প্রকৃতির এমন নিষ্ঠুরতায় দেশের উপকূল, চরাঞ্চল ও নদী ভাঙ্গন কবলিত এলাকায় মানুষ বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে। নিরাপদ আশ্রয় আর জীবিকার খোঁজে তারা ভিড়ছেন শহর কিংবা অন্য জেলায়। মাথা গোঁজার ঠাঁই, স্বাস্থ্যসেবা কিংবা শিক্ষা সবকিছুতেই পড়তে হচ্ছে সংকটে। বক্তারা বলেন, জলবায়ুজনিত অভিবাসন শুধু পরিবেশগত নয়, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জও। তাই সমাধানে প্রয়োজন স্থানীয় বাস্তবতার ভিত্তিতে পরিকল্পনা। সমাজের অন্যান্য সকল অংশীদারদেরকে যুক্ত করতে হবে এবং বিশেষ করে আপনাদের মতো অংশীদাররা যারা এই সমস্ত বিষয়গুলি নিয়ে কাজ করেন, এটাকে সরকারের এজেন্ডার ফোকাস পয়েন্টে নিয়ে আসার জন্য আপনাদের ভূমিকাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমিডিয়েট অ্যাকশন হিসেবে সোশ্যাল সেফটি নেটকে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, কারণ মানুষকে এই মুহূর্তে একটা স্বস্তিতে আনতে হবে অথবা তার স্বস্তি দিতে হবে। এই মুহূর্তে যে খেতে পাচ্ছে না অথবা এই মুহূর্তে যে একটা একদমই চিকিৎসার অভাবে আছে কিংবা বাসস্থানের অভাবে আছে, তাকে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সেইটা সরকার প্রথমে ভেবেছে। দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে স্থানীয়ভাবে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কোথাও বৃষ্টির পানি সংরক্ষণ, কোথাও ভাসমান কৃষি, কোথাও বিকল্প আয়ের প্রশিক্ষণ, আবার কোথাও নারী নেতৃত্বে ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার কাজ চলছে। কৃষি পরিবার নাই হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে মানুষের ঠিকানা বদলের গল্প, তবে স্থানীয় নেতৃত্বে নেওয়া ছোট ছোট উদ্যোগেই দেখাচ্ছে বড় সমাধানের পথ। ফারহানা জামান, গ্রিন নিউজ, ঢাকা।